প্রতিভাময় মহিলা ঝোল শিল্পী একাদিবাসী সবর কন্যা ওস্তাদ গীতা মনি সবর। चैनल को सब्सक्राइब भी करो और दोस्तों कर देना यार, क्योंकि आपका एक सब्सक्राइब हमारे चैनल को लाखों तक पहुंचा सकता है, तो प्लीज यार कर देना।
প্রবেশ করিলেও ভগবান নারায়ণের দর্শন না পেয়ে তিনি সমস্ত দেবগণকে বলছেন, হে দেবগণ, আমরা তো বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেছি, কিন্তু এই বৈকুণ্ঠের নাম সে নারায়ণের দর্শন তোমরা পাচ্ছি না। তাহা হলে আসুন আসুন আমরা এক হয়ে ভগবান নারায়ণের করি আবাহ। গোলক বিহারী চক্রধারী নারায়ণ। আরে নারায়ণের ভূমিকা নৃত্য পরিবেশন করে অংশ নিয়ে আসছেন ইনি হলেন পূর্ব আদিবাসী সবর কল্যাণ মহিলা ছনিত দলের দূতা। এই সময়কালে বাংলা, বিহার, উড়িষ্যা তথা ঝাড়খণ্ডের 4 রাজ্যের মহিলা ছৌ জগতের খ্যাতনামা প্রতিভাময়ী মহিলা ছৌ শিল্পী এক আদিবাসী সবর কন্যা ওস্তাদ গীতামণি সবর।
হে দেবরাজ, হে দেবগণ, আপনাদের সকলকে বৈকুণ্ঠপুরে সুস্বাগত। আপনারা নিজে নিজে আসন গ্রহণ করুন। আপনাদের মনোরঞ্জনের জন্য আমি স্বর্গের অপ্সরা উর্বশী রম্ভা মেনকা ইত্যাদি তোমাদের বৈকুণ্ঠ ধামে ডাকিয়া লইব। বলি উর্বশী, রম্ভা, মেনকা, তোমরা এক্ষুনি চলে আইছো এই বৈকুণ্ঠপুরে। দেখাও তোমাদের নৃত্য কলা, শোনাও তোমাদের সঙ্গীত, শোনাও শোনাও শোনাও। বলি ওই যে দূরের পাহাড়ে ওই আমার ছাতি কাহা গেলি রে, বলি ওই যে দূরের পাহাড়ে আর ওই আমার সাথী কাহা গেলি রে ভাই, এই তুহি মেরি আর তুহি মেরি যা, এই তোর লাগি দেবী নর আর ও দিলি রে করবা, এ তুহি মেরি যা, তোর লাগি জিন্দেগি মে দিলি রে করবা, তুহি মেরি যা, তোর লাগি জিন্দেগি মোর দিলি রে করবা। আমার সাথী গলি রে, ওই যে দূরের পাহাড়ে আমার সাথী তুই মেরি যা, তোর লাগি জিন্দেগি মোর দিলি রে করবা, তুই মেরি যা, তোর লাগি জিন্দেগি মোর দিলি রে করবা। I
ভাইয়েরা বড় সার এসে সবে ভাইয়েরা বড় সার ওরে ঘরের দয়াটা কেউ বাকি নাই
শোনো রে বা এগালা বন্ধু আমি তোরে খাই এই আছি শুধু আরে শোনো রে বা গালা বন্ধু পালা যাবার এই মনা আমার ছিল তাহলে কি হলো এগো সাঙ্গা যাবার এই মনা আমার ছিল আজ বিহালা রোসে দেখা দিল এগো পালা যাবার এই মনা আমার ছিল এগো সাঙ্গা যাবার এই মনা আমার ছিল আজ বিহালা রোসে দেখা দিল করলি পিরি কি হলো আর গেলি গো চুলা আমি অকবকই করলি পিরি আর গেলি গো চুলা আরে কি বলবো বলো বলো কি হলো কি হলো আজ দুদিন দেখলো আরে কি বলবো বলো বলো সুমের মা আজ দুদিন দেখলো ভাই অবিরতি করে করে গো এই সহ্যে রাতি দিয়েছে পালা টাকা দেখেছে অবিরতি করে করে গো সহ্যে রাতি দিয়েছে পালা অসাধারণ তোমাদের নৃত্যকলা এবার এবার তোমরা সকলে নিজের নিজের ব্যবসা করো ততক্ষণে আমি বৈকুণ্ঠপুরে দুই দ্বার রক্ষী জয় আর বিজয়কে ডাকিয়া লইব বলে জয় বিজয় জয় বিজয় ওরে জয় বিজয় কোথায় তোমরা তোমরা চলে এসো এ বৈকুণ্ঠপুরে এক্ষুনি চলে এসো চলে এসো চলে এসো তেরে না 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 বারে বা এ ভাই ফোড় কি ছাতির চলে আরে দেখা ডুবরি কলে এনারা হলেন বৈকুণ্ঠপুরের দুই দ্বার রক্ষী জয় আর বিজয় ভগবান নারায়ণ এদের করেছেন স্মরণ তাই জয় বিজয় চলেছেন বৈকুণ্ঠপুরে এতক্ষণে জয় বিজয়ের ভূমিকা নাচ করে দেখাবেন রূপালী সবর সুস্মিতা সবর
আমাদের শত কোটি প্রণাম আপনার চরণে ভগবান। আসমান হব, ওঠো জয়, ওঠো বিজয়। বলুন বলুন ভগবান আমাদের কি জন্য করিয়াছেন স্মরণ? শোনো জয়, শোনো বিজয়। আমি বৈকুণ্ঠ ধামে দেবসভার আয়োজন করিয়াছি, তাই সমস্ত দেবতারা এখন নিজ নিজ বিশ্রামে রয়েছে। তাদের যাতে বিশ্রামে কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই তোমরা দুজন এই বৈকুণ্ঠের দ্বারা দ্বার রক্ষী হিসেবে দায়িত্ব পালন করবে। আমার অনুমতি ছাড়া কেউ যেন এখানে প্রবেশ করতে না পারে। বেশ, তাই ভগবান আমরা চললাম বৈকুণ্ঠের দ্বারা দ্বার রক্ষী হিসেবে দায়িত্ব পালন করব। ভগবান নারায়ণ আদেশে বিজে দাঁড়িয়ে পড়লেন বৈকুণ্ঠের দ্বারে। ঠিক সেই সময় ব্রহ্মার মানস পুত্র চতুষ কুমার চলেছেন ভগবান নারায়ণ দর্শনের জন্য বৈকুণ্ঠপুরের দিকে। ওগো প্রভু ভগবান, ওগো গোলক বিহারী, আমি কি দেখছি আজকে হঠাৎ বৈকুণ্ঠের দ্বারে দ্বার রক্ষী জয় বিজয় দাঁড়িয়ে আছে। তুমি কেমন নারায়ণ দর্শন হবে না? ওরে জয়, ওরে বিজয়, আমার জন্য দ্বার খুলে দে বাবারা। না 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 বলিব না, কিছুতেই না। ভগবান নারায়ণের অনুমতি ছাড়া আমরা কিছুতেই প্রবেশ করতে দেব না। আপনি ফিরে যান, যান বলছি। কি বললি রে জয়, কি বললি রে বিজয়? শেষ পর্যন্ত দ্বার রোধ করে কেমাই দাঁড়িয়ে দিচ্ছিস? তাহলে তাহলে আমি ওরে জয়, ওরে বিজয়, তোরা আমার সাথে অন্যায় আচরণ করে আমায় অপমান করলি। যা, তোদের অন্যায় আচরণের জন্য আমি তোদের দুজনকে সম্মান করবো। আমার অভিশাপে তোদের এই দেবত্তর থাকবে না। তোরা 7 জনম মর্ত ধামে মানব রূপে জন্মগ্রহণ করবি। প্রভু নারায়ণ, আমাদের কি দশা হলো প্রভু? আপনার আদেশ পালন করতে গিয়ে আজ আমরা অভিশাপ করলাম। অভিশাপ থেকে মুক্ত করে দিন প্রভু, অভিশাপ থেকে মুক্ত করে দিন। ওঠো জয়, ওঠো বিজয়, সারা জয় বিজয়। ওই চতুষ কুমার হলো আমার একনিষ্ঠ পরম ভক্ত, তাই তার অভিশাপ আমি কিছুতেই খণ্ডন করতে পারবো না। তবে সামান্য লাঘব করতে পারি। তোমাদের 7 জনম নয়, তোমরা কি 3 জনম আমার চরম শত্রু হয়ে মর্তা ধামে জন্মগ্রহণ করতে পারবে? এমনকি 3 জনমে আমার হাতে তোমাদের মৃত্যুবরণ করতে হবে। বলো, পারবে? প্রভু, আপনাকে ছেড়ে বৈকুণ্ঠ ধাম ছেড়ে 7 জনম মর্তা ধামে কাটানোর চেয়ে আপনার চরম শত্রু হয়ে 3 জনমে আপনার হাতে মৃত্যুবরণ করে যদি আমাদের মুক্তি হয় প্রভু, তাহলে সে সত্যি আমরা মঞ্জুর মঞ্জুর। বেশ, তাহলে যাও জয় বিজয়। সত্য ত্রেতা দাপর এই 3 যুগে আমার চরম শত্রু হয়ে তোমরা মর্তধামে জন্মগ্রহণ করবে। সত্য যুগে তোমরা দুজনে ভয়ানক অসুরূপে জন্মগ্রহণ করবে। তোমাদের নাম হবে হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তোমরা দুজনে রাক্ষস রূপে জন্মগ্রহণ করবে। তোমাদের নাম হবে রাবণ এবং কুম্ভকর্ণ। তারপরে তোমরা গন্ধর্ব রূপে জন্মগ্রহণ করবে। তোমাদের নাম হবে শিশুপাল এবং দন্তভক্ত। তাই যেন হয় প্রভু, তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন হয়। তাই ভগবান নারায়ণের কাছে জয় বিজয় পুত্র রাবণ, কুবের এবং কুম্ভকর্ণ। কুবের হলেন লঙ্কা রাজা এবং 2 যুবরাজ। রাবণ এবং কুম্ভকর্ণ হলেন লঙ্কা 2 যুবরাজ। কুবেরের ভূমিকা নাচ করে দেখাবেন ওস্তাদ গীতামণি সবর। রাবণের ভূমিকায় গোলাপী সবর, কুম্ভকর্ণের ভূমিকায় সুমি সবর।
কুম্ভকর্ণ, আমি লঙ্কার রাজা কুবের। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বেশ কয়েক বছরের জন্য যাবো ওই কৈলাসে মার আরাধ্য দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য। আমি যতদিন না পর্যন্ত ফিরে আসছি এই লঙ্কাপুরীর সমস্ত প্রজাদের সুখ দুঃখ তোমায় দেখতে হবে ভাই রাবণ। পারবে তো? দাদা কোনো অসুবিধা হবে না, তুমি নিশ্চিন্তে যেতে পারো। বেশ, তাহলে আমি আসি ভাই। আমি চললাম ওই কৈলাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য। ঠিক সেই সময় রাবণ কুম্ভকর্ণের মাতা জননী নিকষা দেবী হঠাৎ তার দু পুত্রকে ডাকতে ডাকতে লঙ্কাপুরের দিকে আগমন করছে। কুম্ভকর্ণ আমাদের মা দিকে ডাকতে ডাকতে আসছেন, চলো দেখি মা। আমাদের শতকোটি প্রণাম তব চরণে মাতা। ওরে ওরে আমার বীর পুত্র রাবণ, ওরে ওরে কুম্ভকর্ণ, আমি তোমাদের দীর্ঘ হুকুমানি করে রে পুত্র, ওঠো ওঠো। বলো মা বলো, আজকে আমাদের নাম ডাকতে ডাকতে কেন মা? ওরে ওরে পুত্র রাবণ, আমার মনের ইচ্ছা আমার পুত্র রাবণ হবে লঙ্কা রাজা। এই সিংহাসন এখন ফাঁকা, তুই রাজা হই বল। নাও নাও, আমি কোন রাজা হতে পারবো না মা। এখন যদি আমি রাজা হয়ে যাই তাহলে ত্রিভুবন আমার বিশ্বাসঘাতকহীন অদম ভাববে মা। তোমার কথা আমি কিছুতে রাখতে পারবো না, তোমার কথা তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। কি আমার মনস্কামনা পূর্ণ করবি না? তাহলে যা, জানবো তোরা হলিস আমার গর্বে যা। কথা শোনালে মা, কথা শোনালে আমাদের মৃত্যু হলো না। বাবা গো, যাদের পিতা ত্রিভুবন শ্রেষ্ঠ মহর্ষি বিশ্বস্ত ঋষি, যাদের মাতায় নিকষা দেবী, তারা কি করে জানো? তারা কি করে জানো? বেশ তাই হোক মা, মোছাতে তোমার চোখের জল, মেটাতে তোমার কুম্ভের আশা। আজ থেকে ত্রিভুবন নিচদম বিশ্বাসঘাতক ভাবলেও মায়ের কাছে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মা, আজ থেকে অধম নিকষা পুত্র রাবণে হলো লঙ্কা রাজা। এটাই তোমার মনের ইচ্ছা ছিল রে পুত্র, আজ থেকে আমিও হইলাম রাজমাতা। এবার এবার আমি মনের মধ্যে ত্রিভুবনকে বলতে পারবো আমি আছি, আমি আছি পুত্র, আমি আছি, আমি আছি, আমি আছি। আমি হইলাম লঙ্কা রাজা। সবাই আমাকে নিজ বিশ্বাসঘাতক বলে মায়ের কাছে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমি রাজা। কিন্তু কিন্তু আমি যত বড় রাজা হয়ে আছি, সুসংবাদ ত্রিভুবনকে পাঠাবে লঙ্কাপুরীকে সুন্দরভাবে সাজাও। আমি কি করবে কাজ? মনে পড়ছে এই লঙ্কাপুরের সুদক্ষ মন্ত্রী মহোদয়রা রয়ে আছেন। কোথায় মন্ত্রিমন্ডলী ছুটে আসুন এক্ষুনি, এক্ষুনি, এক্ষুনি সম্মুখপানে, এক্ষুনি। ওই আমাদের ঘর বসে কোথায় বসে এই
পাঠাতে লাগলেন। কিন্তু উল্টো দিকে হয়েছেটা কি, সেই লঙ্কার আসল রাজা কুবের বহু বছর পর নিজের সাম্রাজ্য লঙ্কাপুরীর দিকে ধীরে ধীরে আগমন করছেন। আমি কি দেখছি, এত সুন্দর করে সাজানো, এত আলোর ঝলমলে। আমি তো ভুল করে স্বর্গপুরীতে প্রবেশ করছি। আমার লঙ্কাপুরীতে তো সাজানো গোছানো এত আলো ছিল না। না 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 না, ওই তো আমার সাধের অশোক কানন, এই তো লঙ্কা রাজ ফটক। আমি এতটুকু ভুল করিনি। এটা আমার লঙ্কাপুরী। বাবা বাবা, আমার ভাই রাবণ কি সুন্দর সাজিয়ে রেখেছে লঙ্কাপুরীকে। কিন্তু আমার আদরের ভাই রাবণ কোথায়? রাবণ, রাবণ, ভাই রাবণ, কে ভাগে রাবণ রাবণ বলে চিৎকার করে ডাকে? হ্যাঁ, কি এসেছে, এসেছে। আই ভাই আয়, আমার বুকে আয়। না 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 না, কবের, এতদিন তুমি লঙ্কার রাজা ছিলে, আমি কিচ্ছুটি বলিনি। কিন্তু এখন আমি রাজা লঙ্কার, তাই আমি আদেশ করছি লঙ্কা থেকে পালিয়ে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে বের করে দেবো। হ্যাঁ, কি বলিস তুই? তুই কি আমার বিরুদ্ধে যুদ্ধ করবি, লড়াই করবি? হ্যাঁ করবো। বেশ, তাহলে হয়ে যাক যুদ্ধ। দেখি কার বাহুতে কত শক্তি আছে। হয়ে যাক মহাযুদ্ধ।
বাবা আমার নামে জয় ধরে দিন। জয় মহারাজ রাবণের জয়, ঐদিকে সপুত্র রাবণের জয়, ঐদিকে সপুত্র রাবণের জয়। তেরে না 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 বারে ও যে সুখে থেকে এই ভালো থেকে সবে আসবো আবার